রেশমিকা মান্দানা অর্থাৎ পুষ্পার শ্রীবাল্লি আজ গোটা জাতির ক্রাশ। পুষ্পা 2 সিনেমায় যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদলে দিয়েছে তার স্বামী শ্রীবাল্লি আবদার করে পুষ্পার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা ছবি চেয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী স্মাগলার এবং সিন্ডিকেট প্রধানকে পায়ের জুতোর সঙ্গে তুলনা করে ছবি তুলতে নাকচ করে দিয়েছিলেন। ব্যাস তারপরেই খেলা ঘুরে যায়। পুষ্পা সিনেমার মাধ্যমে শ্রীবাল্লির জীবন ঝাঁচকচকে হলেও বাস্তবে এই শ্রীবাল্লি অর্থাৎ রেশমিকা মান্দানার জীবন ছিল কালো অন্ধকারে ঢাকা। মাত্র 21 বছর বয়সে বিয়ে হয় রেশমিকার, আর 22 বছর বয়সে সেই সম্পর্ক ভেঙে দুটুকরো হয়ে যায়। তারপর একই সঙ্গে পরপর 3টে সিনেমা ফ্লপ। এদিকে অল্প বয়সে সম্পর্কে ভাঙন, একের পর এক সিনেমা ফ্লপ, এই সব কিছুকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াটা খুব একটা সহজ ব্যাপার ছিল না। তবুও রেশমিকা রুখে দাঁড়িয়েছিলেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে। কিন্তু সেদিন সেই পরপর সিনেমা ফ্লপ হওয়া নায়িকা আজ 10 কোটি টাকা পারিশ্রমিক পান। হ্যাঁ, पहली एंट्री इतना बावल नहीं करता जितना दूसरी एंट्री पर करता है। গোটা দেশ জুড়ে পুষ্পা 2 ঝড় অবশ্য সেটা প্রমাণ করে দিয়েছে। তাই আসুন আজ এক সাধারণ মেয়ে থেকে রেশমিকা মান্দানার ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠার গল্পটা শুনি। 1996 সালে কর্ণাটকের জন্ম রেশমিকার। রেশমিকার বাবা মদন মান্দানা একজন ব্যবসায়ী এবং মা সুমন মান্দানা একজন গৃহবধূ। সচ্ছল পরিবারে বড় হওয়া রেশমিকা ছোটবেলা থেকেই হাসি খুশি। তবে ছোটবেলা থেকেই অভিনয় জগতের প্রতি ভালোবাসা থাকলেও রেশমিকার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পড়াশোনা শেষ না করে সিনেমা জগতে পা রাখা চলবে না। তাই বাবার কড়া শাসনে বড় হওয়া রেশমিকা ইউনিভার্সিটি পড়ার সময় থেকেই ছোটোখাটো মডেলিং এবং বিজ্ঞাপনের কাজ করার অফার পেলেও ফিরিয়ে দিয়েছেন। কিন্তু প্রতিভা কখনোই চেপে রাখা যায় না, আর সেটাই হয়েছিল রেশমিকার জীবনে। 2018 সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আয়োজিত ফ্রেশ ফ্রেম অ্যাওয়ার্ডের প্রতিযোগিতায় লাখ লাখ মেয়েকে পিছনে ফেলে জিতে নিয়েছিলেন রেশমিকা। সেই শুরু, আর পিছনে ফিরে তাকাতে হয়নি রেশমিকা মান্দানাকে। এরপর কান্নুর সিনেমার অফার পায় রেশমিকা, আর সেই সিনেমা পাওয়া মানে হাতে চাঁদ পাওয়ার মতো। ক্রিক পার্টি সিনেমায় কাজ করে সকলের মন জয় করে নিয়েছিলেন রেশমিকা। ওই সিনেমাতে কাজ করতে গিয়ে আলাপ হয় নায়ক রক্সিত শেট্টির সঙ্গে। ব্যাস আলাপ থেকে প্রেম, এবং প্রেমের সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। যদিও সেদিন আবেগের বেশি একটু তাড়াহুড়ো করে ফেলেছিলেন রেশমিকা, তাই খুব তাড়াতাড়ি বাস্তবে মাটিতে মুখ থুবড়ে পড়েছিলেন রেশমিকা। কিন্তু নিজেকে প্রমাণ করতে উঠে দাঁড়ান রেশমিকা। গীতা গোবিন্দ থেকে শুরু করে ডিয়ার কমরেডের মতো সিনেমায় অভিনয় করে গোটা জাতির কাছে ক্রাশ হয়ে উঠলেন রেশমিকা। শুধু ভারত নয়, বাংলাদেশেও পৌঁছে গেল তার ফ্যান ফলোয়িং। হ্যাঁ, মাত্র 22 বছর বয়সে ক্যারিয়ার শুরু করা মেয়েটা 28 বছর বয়সে এসে ন্যাশনাল ক্রাশ হতে সত্যি দম লাগে বস। তাই তো পুষ্পা 2 সিনেমায় অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রেশমিকা।